এই সাংঘাতিক গরমে কুলফি খেতে বা আইসক্রিম খেতে ভীষণ ভালো লাগে। আর ভালো লাগে খেতে আম, হিমসাগর, ল্যাংড়া, আলফানসো। আমের পেটেই যদি কুলফি ভরে দেওয়া যায় তাহলে খেতে কেমন হয়? দারুণ লাগে খেতে, আমরা অনেকেই খেয়েছি। আজকে আমি সেটাই বানাচ্ছি, স্টাফড ম্যাঙ্গো কুলফি। হ্যালো, নমস্কার, ওয়েলকাম টু ইটস বাই মধুলিকা, ইজি অ্যান্ড টেস্টি রেসিপিস বাই মধুলিকা। আমার রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত। আজকে আমি বানাচ্ছি স্টাফড ম্যাঙ্গো কুলফি বা আমের পেটে কুলফি। চলুন বানানো যাক। আমি হাফ লিটার গরুর দুধ নিয়ে নিয়েছি, ফুল ক্রিম মিল্ক। আপনারা চাইলে টোন্ড মিল্কও ইউজ করতে পারেন। দুধটাকে একদম ঘন করে নিতে হবে, সেটা যাতে তাড়াতাড়ি হয় তার জন্য আমি দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ গুঁড়ো দুধ, একদম হিপড টেবিল চামচ, উঁচু উঁচু টেবিল চামচ। আর দিচ্ছি 1 চামচ চালের গুঁড়ো। এটা দিলে 3টে কাজ হয়। 1 নম্বর তো তাড়াতাড়ি ঘন হয়ে যাবে, 2 নম্বর খেতে ভীষণ ভালো লাগে, আর 3 নম্বর কুলফির টেক্সচারটা খুব ভালো আসে। খুব ভালো করে মিশিয়ে নেব। এখনও কিন্তু আমি গ্যাস অন করিনি। ঠান্ডা অবস্থাতেই খুব ভালো করে মিশিয়ে নিয়ে এইবারে গ্যাস অন করে দিয়ে বা ফ্লেম অন করে দেবে এবং ক্রমাগত নাড়াতে থাকবো যাতে কোনো লাম্পস না হয়ে যায়। এটা কিন্তু খুব দরকার, নিচে যাতে দুধটা লেগে না যায় আর যাতে কোনো রকম লাম্পস না হয়। দুধটা যখন ফুটতে শুরু করেছে তখন দিয়ে দেবো থেতো করে রাখা 2টো এলাচ, ছোট এলাচ। আপনারা চাইলে বড় এলাচের গুঁড়োও দিতে পারেন, 1/4 চা চামচ। খুব ভালো করে মিশিয়ে দুধটা ফোটাতে থাকবো মাঝারি আছে 15 মিনিট। একটা চামচ দিয়ে দিলাম, এটাতে কিন্তু দুধটা উথলে পড়ে যাবে না। এটা একটা ছোট্ট টিপস। 15 মিনিট বাদে দুধটা কিন্তু অনেকটাই ঘন হয়ে গেছে। মাঝে মাঝেই কিন্তু নেড়ে দিতে হবে, নালে কিন্তু নিচে লেগে যাবে। যেহেতু আমি ননস্টিক প্যান ইউজ করছি সেই জন্য কাঠের ছাতা দিয়ে নাড়বো। আর যখন দুধটা এরকম ঘন করবেন তখন একটা ছড়ানো পাত্রতে ঘন করলে তাড়াতাড়ি ঘন হয়ে যায়। 15 মিনিট বাদে দুধটা যখন এতটাই ঘন হয়ে গেছে, এবারে দিয়ে দেবো চিনি, 2 টেবিল চামচ চিনি। খুব বেশি মিষ্টি দেওয়ার দরকার নেই, এইটুকু চিনিতে কিন্তু খেতে খুব ভালো লাগে। চাইলে এর থেকে একটু কমও দিতে পারেন, 1.5 টেবিল চামচ দিলেও হবে। আর দিয়ে দেবো কেসার বা স্যাফরন, 1 চিমটি। খুব সুন্দর একটা গন্ধ আসবে, এটা একটু দেরি করে দিলেই ভালো। সুন্দর একটা গন্ধও হবে আর রঙটাও কিন্তু পাল্টে যাবে। এইবারে আবার দুধটাকে ফোটাতে হবে 5 মিনিট। এবারে কিন্তু ক্রমাগত নাড়িয়ে ফোটালেই ভালো, তাহলে কিন্তু আরও তাড়াতাড়ি ঘন হয়ে যায়। দেখুন দুধটা একদম কিন্তু অর্ধেক হয়ে গেছে। আমি হাফ লিটার দুধ নিয়েছিলাম, দুধটা মোটামুটি অর্ধেক হয়ে গেছে। এইবারে দুধটাকে যখন ঠান্ডা করব, রুম টেম্পারেচারে আনবো, তখন কিন্তু আরও ঘন হয়ে যাবে। দুধটা যতক্ষণে ঠান্ডা হচ্ছে ততক্ষণে আমটা রেডি করে নেওয়া যাক। আমি এখানে 2টো হিমসাগর আম নিয়েছি। আপনারা ল্যাংড়া ইউজ করতে পারেন, আলফানসো ইউজ করতে পারেন, বা আপনার পছন্দের যে কোনো আম ইউজ করতে পারেন। এমন আম ইউজ করাই ভালো যার আঁটিটা খুব একটা বড় হবে না। একটা ছুরির সাহায্যে আঁটির চারপাশটা এইভাবে ঘুরিয়ে কেটে নেব প্রথমে। এটা কিন্তু খুব হালকা হাতে করতে হবে, খুব সাবধানে করতে হবে যাতে আমের স্কিনটা ছিঁড়ে না যায়, আমের স্কিনটা ফুটো না হয়ে যায়, কেটে না যায়। এইবারে ঘোরাতে থাকতে হবে আটিটাকে এবং দেখবেন এক সময় আটিটা একদম লুজ হয়ে বেরিয়ে আসবে, ঠিক এরকমভাবে। অন্য আমটাও ঠিক একইভাবে আটিটা বার করে নেব। আচ্ছা, আমের এই উপরটা কিন্তু ফেলে দেব না, মাথাটা কিন্তু ফেলে দেব না, এটা কিন্তু ঢাকা দিতে হবে, এটা কিন্তু পরে লাগবে আমাদের। আটির মধ্যে যতখানি আম আছে যতটা সম্ভব বার করে নিচ্ছি। এই আমটা আমরা নষ্ট করব না। একটা ছোট বাটির মধ্যে আমগুলোকে বসিয়ে নিচ্ছি আর দিয়ে দেবো আটির গায়ে যতটুকু আম লেগেছিল সেই আমটুকু। এইবারে ক্ষীরটা মানে রাবড়ি যেটা তৈরি করে নিয়েছিলাম সেইটাকে আমি ছেঁকে নিচ্ছি। ছেঁকে নিলে কনসিস্টেন্সিটা ভালো হয়। এলাচগুলো আমরা তুলে তুলে ফেলে দেব আর তারপরে ছাঁকনির মধ্যে দিয়ে, মোটা ছাঁকনির মধ্যে দিয়ে এইভাবে একটা চামচ দিয়ে ছেঁকে নেব। ছেঁকে নেওয়ার পরে যা পড়ে থাকবে তার মধ্যে থেকে কিন্তু কেসারগুলো তুলে আবার কিন্তু রাবড়ির মধ্যে দিয়ে দেবো আমরা, সেটা কিন্তু নষ্ট করব না। ঘন দুধটা আমি একটা মিল্ক পটে বা দুধের পটে ঢেলে নিলাম যাতে আমের ভেতরে দিতে সুবিধা হয়। এইবারে রাবড়িটা আমের মধ্যে দিয়ে দিচ্ছি। একদম পুরো ভরে দেবেন না, এমনভাবে ভরবেন যাতে ঢেকে দেওয়া যায়, আমের যে মাথাটা আছে সেটা দিয়ে যাতে ঢেকে দেওয়া যায়। এইবারে একটা ক্লিং ফিল্ম দিয়ে আমটাকে খুব ভালো করে জড়িয়ে নেব। আমটা ইনট্যাক্টও থাকবে আর কোনো রকম ময়েশ্চার ঢুকবে না আমের মধ্যে। 2টো আমকেই ভালো করে জড়িয়ে নিতে হবে। আবার এই আমটাকে মানে ক্লিং ফিল্মে জড়ানো আমটাকে একটা বাটির মধ্যে রেখে বাটিটাকেও কিন্তু ক্লিং ফিল্ম দিয়ে ঢেকে দেব।
আমটাকে ডিপ ফ্রিজারে 6 থেকে 7 ঘন্টা রাখতেই হবে। আমি ওভারনাইট রেখেছিলাম, মানে 12 ঘন্টা রেখেছিলাম। যখন সার্ভ করবেন তখনই বার করবেন, কিন্তু সেটা 6-7 ঘন্টা আগে নয় কিন্তু। আমগুলো কিন্তু একদম শক্ত হয়ে গেছে। প্রথমেই ক্লিং ফিল্মটা ছাড়িয়ে নিয়ে আমগুলোকে ছুলে নিতে হবে, খোসাটা একদম ছুলে ফেলে দিতে হবে। আপনারা চাইলে খোসা শুদ্ধ সার্ভ করতে পারেন, কিন্তু সেটা কাটতে অসুবিধা হবে। আমটা ছুলে নিয়ে গোল গোল টুকরো করে কেটে সার্ভ করবেন। উপর দিয়ে ছড়িয়ে দেবেন কাজু, পিস্তা, ফালুদা, আপনাদের পছন্দ মতো টপিং, বা এটা এমনিও সার্ভ করতে পারেন। এমনিও কিন্তু এটা খেতে যথেষ্ট ভালো লাগে। তৈরি হয়ে গেল আমের পেটে কুলফি, স্টাফড ম্যাঙ্গো কুলফি। আপনারা অবশ্যই বানাবেন এই গরমে এবং এনজয় করবেন। আমার মনে হয় আপনাদের সকলের ভীষণ ভালো লাগবে, বাড়ির সকলের ভীষণ ভালো লাগবে। আমাকে কমেন্ট করে জানাবেন যে আপনাদের কেমন লাগলো। রেসিপিটা ভালো লাগলে প্লিজ লাইক করবেন, শেয়ার করবেন অ্যাটলিস্ট 5 জনের সাথে। আমার চ্যানেল ইটস বাই মধুলিকা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইব করার সময় বেল আইকনটি প্রেস করতে কিন্তু ভুলবেন না। আমি যখনই কোনো রেসিপি পোস্ট করবো প্রথম নোটিফিকেশন আপনার কাছেই যাবে। খুব ভালো থাকবেন, ভালো ভালো রান্না করবেন। দেখা হবে খুব শিগগিরই একটা নতুন রেসিপি নিয়ে। হ্যাপি কুকিং। থ্যাংক ইউ।